হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবজেক্টে 4 নম্বর স্কুলের কোশ্চেন নিয়ে পেজ নম্বর 189। একের জায়গায় প্রথম কোশ্চেনে বলেছে একটি বই 80 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলে শতকরা লাভ। কিনেছে অর্থাৎ ক্রয় মূল্য সমান সমান 80 টাকা আর বিক্রয় মূল্য 120 টাকা। 120 টাকা লাভ, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভ সমান হচ্ছে 120 মাইনাস 80 সমান 40। শতকরা লাভ চেয়েছে, শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য 80 ইন্টু হচ্ছে 100। একবারে কেটে দিই, 40 2 80 আর 2 50 50% হচ্ছে 50 টাকা এখানে দিয়েছে। দেখো অপশন সি তে, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি সমান্তরিকে এ কোণের মান দেওয়া আছে, বি কোণের মান বের করো। ছবিটা আগে দেখে নাও। এ বি সি ডি একটি সমান্তরিক যার কোণ বিএডি এই কোণের মান দেওয়া আছে বিএডি সমান 65 ডিগ্রি। বের করতে বলেছে এবিসি। সমান্তরিকের ক্ষেত্রে সবসময় মনে রাখবে পাশাপাশি কোণ দুটির সমষ্টি সবসময় 180 ডিগ্রি। অর্থাৎ এ কোণ আর বি কোণের সমষ্টি 180, বি কোণ আর সি কোণের সমষ্টি 180, সি কোণ আর ডি কোণের সমষ্টি 180 আর এ কোণ আর ডি কোণের সমষ্টি 180। তাহলে পাশাপাশি কোণ দুটির সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। অতএব কোণ এবিসি সমান হবে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। বিয়োগ করলে আমরা পাবো 5 আর এটা হচ্ছে 7, 115 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। অপশন বি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন, এই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব বের করতে বলেছে। মধ্যবর্তী দূরত্ব সমান আমরা জানি √/, সি দেখো মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2 এর হোল স্কয়ার প্লাস 6 প্লাস 6 এর হোল সমান 5 এর স্কয়ার প্লাস 12 সমান 5 5 25 আর 12 12 হচ্ছে 144 সমান √/, যোগ করলে পাবো 169। এটা হচ্ছে 13 স্কয়ার। বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 13 একক। অপশন ডি তে দেওয়া আছে, অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দিয়েছে 15 সেমি, ত্রিভুজের ক্ষেত্র। আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা আমরা জানি কি হয়, যদি বাহু আমরা ধরে নিই, বাহুই লিখছি, বাহু সমান এ। এটা হচ্ছে যদি লিখে করো তাহলে লিখবে ধরি সমবাহু ত্রিভুজের বাহু সমান এ। অতএব উচ্চতা সমান হচ্ছে √3/2 ইন্টু এ হয়েছে। তাহলে প্রশ্নানুসারে √3/2 ইন্টু এ সমান হচ্ছে 15। এখান থেকে আমরা এর মান বের করব। তাহলে এ সমান হচ্ছে কত, 30/√। এর মান বের করতে বলেছে ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কয়ার, বলতে স্কয়ার, √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে বাহু বেরিয়েছে 30/√3 এর স্কয়ার, তাহলে দুবার লিখছি। এরপর একটু কাটাকাটি করে নি, একটা √3 কাটছে, 2 2 4 2 15 2 15। এখন দেখো নিচে থাকছে কি √3। আচ্ছা একবার লিখি, তাহলে 15 গুণিতক 15 আর নিচে থাকছে √3। নিচে রুট রাখা যায় না, এর জন্য কোণের নিরসন করতে হয়, অর্থাৎ উপর নিচে √3 দিয়ে গুণ করছি। এখানে 15 গুণিতক 15 ইন্টু √3 আর √3 গুণ করলে হচ্ছে 3। তাহলে কাটছে 3 5 15 সমান 15 5 75 √3 হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর হচ্ছে
দুই দাগের কোশ্চেন, দুই দাগের প্রথম কোশ্চেনে বলেছে বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। 25% লাভ বিক্রয় মূল্যের উপর। ধরি বিক্রয় মূল্য সমান হচ্ছে 100 টাকা, অতএব ক্রয় মূল্য সমান ঠিক আছে। যেহেতু এখানে দিয়েছে কি 25% লাভ বিক্রয় মূল্যের উপর, অতএব বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 75। অতএব ক্রয় মূল্যের উপর লাভ সমান হচ্ছে 100 মাইনাস 75, 25 টাকা। ক্রয় মূল্যের উপর লাভ ক্রয় মূল্যের উপর লাভ শতকরা লাভ সমান কত হবে? লাভ হয়েছে 25 টাকা, ক্রয় মূল্য 75 টাকা ইন্টু 25 3 75 সমান 100/3 সমান 33.71। এটাই হচ্ছে। পরের কোশ্চেন দেখো, বলেছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল দিয়েছে 80 বর্গ সেমি, বিসি মধ্যবিন্দু পি, এ বিপি ত্রিভুজের ক্ষেত্রফল। ছবি না গেলে বুঝতে পারবে না, আগে দেখে। আমরা জানি কি সামান্তরিকের কর্ণ সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে এ বি সিডি একটি সামান্তরিক, এর ক্ষেত্রফল 80 বর্গ সেমি। বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে পি, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি। বের করতে বলেছে এ বিপি এর ক্ষেত্রফল। আচ্ছা, প্রথমে আমরা এসি কর্ণ যোগ করলাম। এসি কর্ণ দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করছে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল এ সি ডি সমান হচ্ছে ত্রিভুজ এ বি সি, ক্ষেত্রফল কত? 80/2 সমান 40 বর্গ। ঠিক আছে। এখন বলেছে বিসির মধ্যবিন্দু পি, ঠিক আছে, বিসির মধ্যবিন্দু পি। এখন আমরা দেখো দুটি এ বিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু পি, এপি যদি আমরা যুক্ত করি তাহলে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তার কারণ হচ্ছে পি হচ্ছে বিসির মধ্যবিন্দু। অতএব ত্রিভুজ এপিবি সমান ত্রিভুজ এপি সমান কত হবে তাহলে? 40/2 সমান 20। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজ এপিবির ক্ষেত্রফল। মূলত ক্ষেত্রফল চেয়েছে এপিবি, তাহলে এপিবির ক্ষেত্রফল হচ্ছে 3 বর্গ সেমি। এটা হচ্ছে পরের কোশ্চেন, y অক্ষের উপর এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যাতে 12 বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব 13 একক। y অক্ষের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি হয়? y এর মান থাকে আর x এর মান থাকে না, তাই তো? তাহলে আমরা ধরে নিচ্ছি y অক্ষের উপর, তোমরা লিখে নাও, ধরি y অক্ষের উপর যে কোনো একটি বিন্দু স্থানাঙ্ক হলো কি লিখবে ব্র্যাকেটে x এর মান। দেখো x এর মান থাকে না, তাহলে x এর জায়গায় 0, আর y এর মান থাকে, y এর মান আর প্রদত্ত বিন্দু আমরা ধরে নিলাম a সমান 12। এপি দূরত্ব দেওয়া আছে এখানে, আগে প্রথমে আমরা এপি দূরত্ব বের করে নিই। এপি সমান দুটো ভারক, তাহলে কত? 0 - 12 এর হোল স্কয়ার প্লাস a - 9 এর, এটা হচ্ছে এপি দূরত্ব, অর্থাৎ নির্ণয় বিন্দু আর প্রদত্ত বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। প্রশ্নানুসারে এপি সমান 13,
বা স্কোয়ার করে দিচ্ছি এপি স্কোয়ার, যেহেতু এখানে কি আছে বর্গমূল করতে হবে তার জন্য স্কোয়ার করছি, এপি স্কোয়ার সমান হচ্ছে 13 স্কোয়ার। বা তাহলে রুট থাকছে না, 0 মাইনাস 12 এ হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 9 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 13। মাইনাস 12 স্কোয়ার করলে দেখো মাইনাস 12 যদি স্কোয়ার করে তাহলে মাইনাস স্কোয়ার করলে প্লাস হচ্ছে, আর 12 হচ্ছে 144, 144 প্লাস এটা যদি স্কোয়ার করি এটা এভাবে এ মাইনাস 9 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখো 13 স্কোয়ার তাহলে 169 বা এ মাইনাস 9 এর হোল স্কোয়ার সমান হচ্ছে কি 169 মাইনাস 144 সমান বিয়োগ করলে পাচ্ছি 25 বা এ মাইনাস 9 সমান দেখো স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, 5 এর যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো প্লাস মাইনাস। একবার আমরা প্লাস 5 দিয়ে এর মান বের করবো আর একবার মাইনাস 5 দিয়ে এর মান। প্রথমে আমরা প্লাস ধরে করছি এ মাইনাস 9 ইজ ইকুয়াল টু 5 বা এ ইজ ইকুয়াল টু 5 প্লাস 9 ইজ ইকুয়াল টু 14 প্লাস ধরে এরপর মাইনাস, তাহলে এ মাইনাস 9 ইজ ইকুয়াল টু মাইনাস 5 বা এ ইজ ইকুয়াল টু মাইনাস 5 প্লাস 9 সমান, এর আমরা দুটো মান পেলাম, তাহলে দুটো বিন্দু আমরা পাচ্ছি। তাহলে বিন্দুগুলো কি অতএব দিয়ে লিখবে নির্ণেয় বিন্দুটি বা y অক্ষের উপর অবস্থিত নির্ণেয় বিন্দুটি হলো, একটা হবে কত 14 রয়েছে x এর মান 0, আরেকটা 4, বিন্দু দুটি হলো 0 আর 14 আর 0 আর 4। এটাই হচ্ছে পরের কোশ্চেন। একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য বলেছে 7 সেমি, 90 ডিগ্রি ঘুরতে মিনিটের কাঁটার কত দৈর্ঘ্য ঘুরবে? 90 ডিগ্রি যদি ঘুরে তাহলে বলেছে মিনিটের কাঁটাটা কত দৈর্ঘ্য। একটা ঘড়ি মিনিটের কাঁটা যদি পূর্ণ একবার আবর্তন করে, অর্থাৎ সে একবার তার পরিধি, দেখো ঘড়ির কাঁটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে তার পরিধি ঘুরবে, পরিধি ঘুরলে কত ডিগ্রি কোণ ঘুরবে সে? একবার যদি ঘুরে তাহলে 360 ডিগ্রি সে পরিধি ঘোরার অর্থ একবার যদি পূর্ণ আবর্তন করে তাহলে সে 360 ডিগ্রি হয়েছে। দৈর্ঘ্য দিয়েছে কত? কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, এখান থেকে আমরা পাবো কি পরিধি সমান 2 পাই আর সমান 2 ইন্টু 22 এর 7 ইন্টু 7 সমান 44 সেমি। তাহলে 44 সেমি ঘুরবে যদি আবার পূর্ণ আবর্তন করে। পূর্ণ আবর্তন বলতে কত? এই 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি ঘুরলে যায় 44 সেমি, 1 ডিগ্রি ঘুরলে যাবে 44 বাই 360 আর 90 ডিগ্রি, 44 ইন্টু 90 বাই হচ্ছে 360, 90 4 আর 4 11 সমান 11। ঠিক আছে, অতএব দিয়ে লিখে দিবে 90 ডিগ্রি ঘুরতে মিনিটের কাঁটা দৈর্ঘ্য ঘুরবে 11 সেমি, এটাই অ্যান্সার। এটা আরেকটা কোশ্চেন হয় মিনিট কিভাবে, যে দেখো একবার পূর্ণ আবর্তন করা বলতে 60 মিনিটে মিনিটের কাঁটা একবার পূর্ণ আবর্তন করে 60 মিনিট, তাহলে 60 মিনিটে যাবে ওই তার পরিধি, এখানে যদি ধরি তাহলে 44 সেমি, আর যে কোনো একটা মিনিট দিয়ে দেয় বলে যে এই মিনিটে কতটা দৈর্ঘ্য হবে, এটাও কোশ্চেন দেয়। ডিগ্রিতে যখন দিবে তখন মনে রাখবে 360 ডিগ্রি ঘুরলে সে তার পরিধি, আর মিনিটের সময় যখন দিবে তখন 60 মিনিট ঘুরলে তার। এরপর 5 দাগের কোশ্চেন বলেছে শ্রেণী আর পরিসীমা দেওয়া আছে। এটা দেখো বিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকা,
বের করতে বলেছে দ্বিতীয় শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা বের করতে বলেছে আর মধ্যমান বের করতে বলেছে। এখানে দেখো শুরু হয়েছে কি থেকে 1 থেকে 10, তার পরিসংখ্যা আছে কত 8, আর 11 থেকে 20 তার পরিসংখ্যা আছে 3, আর 21 থেকে 30 এর পরিসংখ্যা আছে কত। এটা হচ্ছে বিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকা। প্রথম কাজ হবে আমাদের কি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রকাশ করতে হবে, অর্থাৎ এর উচ্চ আর এর নিম্ন সমান। এটা দেওয়া আছে শ্রেণী সীমা, আমাদের বের করতে হবে শ্রেণী সীমা। কিভাবে বের করব, এই যে ডিফারেন্সটা থাকে 11 মাইনাস 10 বাই 2, এটাকে আমরা ডি বলি। ডি এর মান বের করি, তাহলে ডি এর মান সমান কি হচ্ছে 0.5। এই 0.5 নিম্ন থেকে বিয়োগ হয় আর উচ্চের শুরু হয়ে গেল। এটা হচ্ছে শ্রেণী সীমা, সীমা এটা হচ্ছে সীমানা। সীমানা কি করে পাবো, সীমানা কি করে দেখো, নিম্ন থেকে বিয়োগ, তাহলে এটা হচ্ছে নিম্ন, নিম্ন থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 1 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে পাবো 0.5, আর উচ্চের সঙ্গে যোগ তাহলে 10.5। 11 থেকে যদি 0.5 বাদ দিই তাহলে পাচ্ছি 10.5, আর 20 সঙ্গে যদি যোগ করি তাহলে, আর একই রকম ভাবে এটা পাচ্ছি 20.5, আর এটা 30.5 হয়ে গেল। বের করতে কি বলেছে দেখো, দ্বিতীয় শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর 10, একটা অ্যান্সার হচ্ছে কি নিম্ন শ্রেণী সীমানা হলো। এরপর বলেছে কি দেখো মধ্যমান, মধ্যমান বলতে দুটো যোগফল বাই 2, অর্থাৎ উচ্চ প্লাস নিম্ন বাই 2, মধ্যমান সমান 20.5 প্লাস 10.5 বাই সমান, যোগ করলে আমরা পাবো 31 বাই 2 সমান 15., এটাই হচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নম্বরে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।